যে এলম আল্লাহ পাক মুস্তাফার সিনায় দান করেছেন, সেই এলমের আলোতে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোটা কায়নাতে নবীর কাছে আর কিছু অজানা নাই। যে এলমের আলোতে রাসূল পাক আল্লাহর সমস্ত আসরারকে যে মুস্তাফা সেই এলমের আলো দিয়ে দেখে ফেলেছিলেন। দেখুন এগুলো উলামায়ে কেরাম কি বলতেছে, ও মুরাদ আসলাইল খুলকে আফু উস, হযরত মুস্তাফার একটি ক্ষমার রাসূল পাকের একটি কামলিওয়ালা চাদর থাকবে কিয়ামতের ময়দানে। খলকে আফু উস কে উয়ুবে উম্মতরা পুষিত, কত সুন্দর কথা, এগুলো বিশ্লেষণ করলে আমরা রাত চলে যাবে। কিয়ামতের ময়দানে রাসূল পাক উম্মতের গুনাহ আয়াতগুলোকে ছুপানোর জন্য আল্লাহ পাক মুস্তাফার কালি কামলিওয়ালা চাদর, অর্থাৎ মুস্তাফা কিয়ামতের ময়দানে উম্মতের গুনাহগুলোকে লুকিয়ে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কোনো প্রশ্ন করবে না, কোনো এতরাজ করবে না, সেদিকে ইশারা করে বলতেছে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, আল্লাহ বলতেছেন, এ মাহবুব, আমি আপনাকে এমন এলম দান করেছি যে এলমের সামনে গোটা কায়নাত আপনার সামনে প্রকাশিত হয়েছে, আমার জাত পর্যন্ত আপনি দেখেছেন। আর আপনাকে এমন রহমতের খজিনা করেছি, এত বড় ক্ষমতা দিয়েছি যে কিয়ামতের ময়দানে গুনাহগার উম্মতের গুনার ফাইলগুলো আপনি লুকিয়ে ফেলবেন। আমি আপনাকে প্রশ্ন করব না কার ফাইল লুকিত করতেছেন এটা বলবো না, আপনি যাকে ইশারা করবেন তাকে ক্ষমা করে দেব। আমি এই দুটি গুণের কসম করে বলতেছি, আপনাকে আমি ভুলিও নাই, তরক করি নাই। ইন্নাকা লা তাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা, আপনি গরিব দুঃখী অনাথ মানুষের বোঝা আপনি নিজে উঠান। ওয়াতাকসিবুল মাদু, গরিব দুঃখী মানুষের পাশে সবসময় আপনি দাঁড়ান। ওয়াতাকরিউল যায়েদ, মেহমানদারিতে আপনি অনন্য। আপনি একজন হলেও হকের পক্ষে, কোন মানুষ একজন হলেও, আর না হকের পক্ষে হাজার মানুষ শক্তি হলেও আপনি সবসময় হকের পক্ষে থাকেন। সুবহানাল্লাহ বলেন না সবাই, সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফের প্রথমে হাদিসটি। আপনি কখনো অন্যায়ের পক্ষে থাকেন না। আপনারা দেখেন যে 5টি প্রশংসা মুস্তাফার হযরতে খাদিজাতুল কুবরা করেছিলেন, এই 5টি প্রশংসায় রাসূল পাকের মানব সেবাকে, কিভাবে মানব সেবা করতেন এটা স্পষ্ট করতেছে। সুতরাং যে সমস্ত মানুষ মানুষের সেবা করে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো অসম্মানী করে না। সুবহানাল্লাহ বলেন সবাই। কিন্তু আপনারা বলেন, নবীর এতগুলো গুণ, এত দয়ার সাগর হওয়া সত্ত্বেও মক্কা শরীফের মধ্যে রাসূল পাকের দুশমন ছিল না? বলেন। আল্লাহ রহমানুর রহিম, আল্লাহকেও সবাই মানে না, কিন্তু আল্লাহ রহমানুর রহিম, সবকিছু আল্লাহ মানুষকে দিচ্ছে, কিন্তু আল্লাহর সে নির্দেশকে, আল্লাহর হুকুমকে অনেকেই মানে না। রাসূল পাক রাহমাতুল লিল আলামিন মুস্তাফাকে অনেকেই শত্রু মনে করত, বরদাস্ত করতে পারত না, হাসদ হিংসার বশীভূত হয়ে। সেজন্য মক্কা শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান খালে একটি সম্প্রদায় ছিল যারা 24 ঘন্টা রাসূল পাকের পিছনে পড়ে থাকত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত তারা। হালাকে নবী কোন মানুষের উপকার ছাড়া অপকার করে না। এত সত্ত্বেও একটি দল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লেগেছিল, চলার পথে
কথায়, আচরণে, বিচরণে রাসূল পাকের শানের মধ্যে গুস্তাখি বেয়াদবি করত। আপনারা বলেন রাসূল পাকের শানে কুটুক্তিকারী যারা করেছিল পৃথিবীর ইহুদিরা, খ্রিস্টানরা, কাফেররা, রাসূল পাকের শানে গুস্তাখি বেয়াদবি বা কুটুক্তিকারী যারা করেছে পৃথিবীতে, এদের ইতিহাস যদি আমরা দেখি তাহলে আপনি দেখবেন মুনাফিকরা সবচেয়ে বেশি মুস্তাফার শানে কটূক্তি করেছে। মুনাফিক মানে এদের কাছে দাঁড়িয়েছে, টুপি আছে, এরা নামাজ পড়ে, এরা হজ করে, ৭৫ মানুষকে দ্বীনের প্রতি আহ্বান করে, কিন্তু রাসূল পাকের শানের মধ্যে এমন এমন গুস্তাখি করেছে যেগুলো কোনো কাফের করে নাই। আমি এই ইতিহাস বললে অনেক লম্বা হয়ে যাবে, আমি শুধু এটা বলতেছি যে সূরা ওয়াদ-দুহা নাযিল হওয়ার কারণও সেই ইস্যু এখানে সেটা ছিল। যারা দুশমন, শত্রু, তারা সব সময় প্রতিপক্ষ ওনার অবস্থার সুযোগ খুঁজে, কোনো একটা সুযোগ পেলেই ওনাকে ঘায়েল করে, ওনার সাথে বেয়াদবি করার জন্য সুযোগ খুঁজে। দুশমনের একটা নিয়ম কি? দুশমনের নিয়ম হলো সবসময় প্রতিপক্ষের কোনো একটি ত্রুটি খুঁজবে, সেই ত্রুটির সুবাদে তার উপর ঘায়েল করবে। কিন্তু একটা নিয়ম হলো কোরআন শরীফের একটা নিয়ম হলো রাসূল পাক, এটা একটা মনে রাখবেন, আমার নবীর শানে যারা গুস্তাখি করেছে, বেয়াদবি করেছে, কুটুক্তি করেছে, কিয়ামত পর্যন্ত করবে, এগুলোর জবাব খুদ আল্লাহর পক্ষ থেকে কোরআনে দেওয়া হয়েছে। মুস্তাফা রাসূল পাক কোন দুশমনের কুটুক্তির জবাব নবীর জুবানে দেয় নাই। আল্লাহ বলতেছেন, মাহবুব আমি আপনার জুবানকে রহমত করেছি। আল্লাহু আকবার বলেন, আমি আপনার জুবানকে রহমত করেছি। সেজন্য মুস্তাফার সামনে যদি কেউ বেয়াদবি করত তো আমার নবীর গোলাম হযরত হাসান বিন সাবিত দাঁড়িয়ে যেতেন, ওনার মাধ্যমে সেই প্রতিবাদ তিনি করতেন। রাসূল পাকের সামনে কোন গুস্তাখি বেয়াদবি যখন হতো, যখন ওহীর সময় ছিল, তখন আল্লাহ কোরআন শরীফ নাযিল করে নবীর পক্ষ থেকে আল্লাহ তার জবাব দিতেন কোরআন শরীফে। এখানে উলামায়ে কেরাম আছেন, আপনারাও জানেন, কোরআন শরীফের মধ্যে শুধু মুস্তাফাকে আঘাত করার কারণে, কষ্ট দেওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে অনেক জবাব কোরআন শরীফের মধ্যে বিদ্যমান। তাব্বাত ইয়াদা, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ কোরআনে বলেছেন তাব্বাত ইয়াদা। আল্লাহ এটা কাকে বলেছিলেন? আবু লাহাবকে বলেছিলেন। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যায়। এটা কে বলেছিলেন? আল্লাহ। এই আল্লাহ আবু লাহাবের দুটি হাত ধ্বংস হয়ে যায়, এটা আপনি কেন বললেন? আমার বন্ধুকে আবু লাহাব বলেছে, এ মুহাম্মদ, যে হাত মেরে তুমি কলমার কথা বলেছ, তোমার এই হাত ধ্বংস হয়ে যাবে। আবু লাহাবের এই গালির উত্তর আমি কোরআন পাকের মধ্যে দিলাম, কিন্তু রাসূল পাকের জবানে কোনো উত্তর দেখছেন? এই সূরাতুদ দোহা, কমপ্লিট সূরাতুদ দোহার মধ্যে 11টি আয়াত আছে। কয়টি? আপনারা তো সবাই সূরাতুদ দোহা, আমার মনে হয় যারা নামাজ কালাম সবসময়, নামাজ তো পড়তেই হবে, যারা নামাজ সবসময় পড়েন প্রত্যেকে জানেন সূরাতুদ দোহা অনেকের মেমোরির মধ্যে, অনেকের মুখস্থ, সকলের প্রায় মানুষের মুখস্থের মধ্যে আছে।
এখানে 11টি আয়াত আছে। কয়টি? গেহারবি শরীফের সাথে সম্পর্ক। এখানে 11টি আয়াত। এই 11টি আয়াত কমপ্লিট রাসূল পাকের শানে নাযিল করেছেন আল্লাহ। সবগুলো আয়াতের মধ্যে একদিকে নবীর প্রশংসা, অন্যদিকে দুশমনকে জবাব, শত্রুদেরকে উত্তর জবাব। কোরআন শরীফের মধ্যে যখন মূসা আলাইহিস সালামকে গালি দেওয়া হলো, ঈসা আলাইহিস সালামকে যখন গালি দেওয়া হলো, বিভিন্ন নবীদের শানের মধ্যে যখন কওমেরা বিভিন্ন রকমের কটূক্তি করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের মুখে জবান দিয়ে তাদের উত্তরের ব্যবস্থা করেছেন। কিন্তু বন্ধুর ব্যাপার যখন এসেছে, তখন নবীর শানে যারা গুস্তাখি বিয়াদবি করে, উত্তর বন্ধুর জবানে দেয় নাই, আল্লাহ নিজে দিয়েছে। আল্লাহ বলতেছেন, মাহবুব আমি আপনার জবানকে অনন্য সৃষ্টি করেছি, আপনার জবানকে আমি বেমিসাল সৃষ্টি করেছি, আপনার আফাদ মস্তককে আমি রহমত করেছি। আপনার জবান দিয়ে কোন মানুষকে তার অশালীন কথার জবাবে আপনি তাকে অশালীন কথা দিয়ে দেবেন না, কারণ আমি আপনার জাতের মধ্যে এ ধরনের কিছু রাখি নাই। আপনাকে এই আয়াত থেকেও আমি মুক্ত রেখেছি। পাথর মেরেছে রাসূল পাককে, রক্তাক্ত হয়ে গেছে। ফেরেশতারা এসে বলতে দিয়ে, রাসূলুল্লাহ আপনি একটু বলুন, আমি তাদেরকে ধ্বংস করে দেব। আল্লাহর নির্দেশে আমরা এসেছি আপনার কাছে। আমার নবী বলেছে, ইন্নি বুইস্তু রাহমাতান, বললাম উবাস গজবান শাকিয়ান, আমি উম্মতের জন্য আযাব হয়ে পৃথিবীতে আসি নাই। এরা আমাকে কষ্ট দিয়ে রক্তাক্ত করলেও আমি তাদের জন্য দোয়া দিয়ে তাদেরকে ধন্যবাদ দেব, আমি দোয়া করব। মুস্তাফা হাদিসে কি বলতেছেন? সিলমান কাতাকা, বাবা সিলমান কাতাকা, মাহবুব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত সিলমান কাতাকা, যে তোমার সাথে দুশমনি করবে তুমি তার সাথে বন্ধুত্ব করো। মুস্তাফা যা বলেন তা করেন। নবীর সাথে যারা দুশমনি করে, নবী তাদেরকে বুকের মধ্যে জড়িয়ে নিতে চায়। সুবহানাল্লাহ বলেন সবাই। এত সত্ত্বেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করার মতো, নবীকে কষ্ট দেওয়ার মতো একটি দল তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সেই নবীর শানে গোস্তাখি যারা করেছিল, তাদের জবাবে আল্লাহ পাক সূরাতুদ দুহা নাযিল করেছিলেন। এখন আমি সবগুলো বলতে পারবো না, একটি রওয়ায়াত বলি। ইমাম বাইহকী উনি দলাইল নবুয়তের মধ্যে নকল করেছেন, একজন রাসূল পাকের সাহাবা, ওনার নাম হযরতে জুনদুব আল বিজলি রাদিয়াল্লাহু তাআলা। উনি বলতেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত তাহাজ্জুদের নামাজ শেষ রাতে, কোন রাতে? শেষ রাতে রাসূল পাক তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠতেন। রাত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াতে কোরআন করতেন, জিকিরের মধ্যে মশগুল থাকতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের পার্শ্ববর্তী একটি ঘর ছিল, এটা আবু লাহাবের ঘর। আবু লাহাব তো রাসূল পাকের সাথে দুশমনি শত্রুতা কত করেছিল আপনারা এগুলো জানেন। আবু লাহাবের স্ত্রী, ওনার ওনার নাম উম্মে জমিল, নাকি উম্মে জমিল। ওনার এই স্ত্রী সবসময় রাসূল পাকের পিছে পড়ে থাকতেন। কোন দিকে কোনো ত্রুটি দেখলে মাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘায়েল করতেন, নবীর সাথে বেয়াদবি করতেন।
এই মহিলাটি নবীর সাথে বেয়াদবি করত। আপনারা শুনেছেন না, নবীর চলার পথে কাঁটা পর্যন্ত বিছিয়ে দিত, নবী যখন যেন কষ্ট পায়। আল্লাহর প্রিয় মাহবুব রাতের গভীরে যখন হুজরায় যখন নামাজে রত থাকতেন, অনেক সময় বাইরে থেকে মাটি বালু নিক্ষেপ করত ঘরের মধ্যে, কিন্তু রাসূল পাক কোনদিন তার প্রতিবাদ করেনি, কোনদিন প্রতিবাদ করেনি। নবী কত ধৈর্যশীল ছিলেন, কত সাবের ছিলেন। মুস্তাফা তো সৈয়দুস সাবেরি, কিছু বলে নাই, কিচ্ছু বলে নাই কোনো। তো রাসূল পাক এক সময় হঠাৎ করে একটু অসুস্থ হলেন। 3 দিন পর্যন্ত ওই গভীর রাতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়তে পারে নাই। রাত্রে যেভাবে ইবাদত করতেন সেভাবে ইবাদত করা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা সক্ষম হয়নি, পারে নাই। ওই আবু লাহাবের স্ত্রী উম্মে জমিল বাইর থেকে এগুলো অবজারভেশন দেখে একদিন সরাসরি এসে, কিভাবে তার ভাষা কেমন দেখো, আপনার আমার সেন্টিমেন্ট আপনারা মেজাজ রুখে রাখতে পারবেন না। আল্লাহ মুস্তাফাকে সেই ক্ষমতা দান করেছিলেন, নবীর কাছে সেই ক্ষমতা থাকা সত্ত্বেও মুস্তাফা এগুলোকে হাসি মুখে নীরবে হাসি মুখে থাকতে পারতেন। এই ধরনের সবর করার ক্ষমতা আল্লাহ পাক মুস্তাফাকে যে সবরের পাহাড় করেছেন, এই ধরনের সবর করার মতো ক্ষমতা আল্লাহ পৃথিবীতে আর কাউকে দেয় নাই। আমি একটা জিনিস বলি এখানে আপনাদেরকে, সবর মানে দুর্বল বড়, যদি একজন বড় শক্তিশালী ব্যক্তি যদি কোনো দুর্বলকে যদি গালি দেয়, তো দুর্বলের সবর করা ছাড়া তার কোনো গতি নেই। কি বলেন? যিনি দুর্বল তিনি সবল থেকে তো কোনো বদলা নিতে পারবেন, তা তো নীরব থাকবে। কিন্তু কোন সবল মুহূর্তের মধ্যে যিনি বদলা নিতে পারবে, ক্ষমতা আছে, সে যদি কোনো ছোট্ট দুর্বলের আঘাতেও সে যদি তাকে ক্ষমা করে দিতে পারে, নীরবে যদি হাসি মুখে তার মোকাবেলা করতে পারে, এটাকে সবর বলা হয়। ক্ষমতাবান শক্তিশালী মুহূর্তের মধ্যে আপনাকে ধ্বংস করে দিতে পারবে, এই ধরনের একজন মানুষকে যদি আপনি আঘাত করেন, সে যদি হাসি মুখে এর কোনো মোকাবেলা না করে তোমাকে ক্ষমা করে দেয়, তাহলে এটাই হলো সবচেয়ে বড় ক্ষমা। আর যিনি দুর্বল সে যদি ক্ষমা করে দেয়, তাহলে তো দুর্বল ক্ষমা না করে কোনো গতিও নেই, কারণ বড় থেকে তো মোকাবেলা বদলা নেওয়ার ক্ষমতা নেই। বিচার আল্লাহ করবে, এটা কিয়ামতের ব্যাপার, কিন্তু দুনিয়ার মধ্যে। কিন্তু মুস্তাফা একটু করে বদদুয়া করলে, নূহ আলাইহিস সালামের বদদুয়া, যদি নূহ আলাইহিস সালামের সেই কওমের বিরুদ্ধে আল্লাহর দরবারে যেই দরখাস্ত করেছিল, এটাকে আল্লাহ সম্মাননা দিতে গিয়ে গোটা পৃথিবীকে যদি আল্লাহ ধ্বংস করে দেয়, তো মুস্তাফার একটি দোয়ার অবস্থা কেমন হবে বলে? কিন্তু রাসূল পাক কাউকে কোনোদিন কোনো বদদুয়া বলো বা তাদের বিরুদ্ধে কোনোদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কোনো রকমের আপিল করে না। তো উম্মে জমিল মহিলাটি আবু লাহাবের স্ত্রী এসে নবীকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলতেছে, কত খারাপ ভাষায় বলতেছে, দেখো, ইয়া মুহাম্মদ লাম আরা শাইতানাকা মুনযু সালাসাতা আইয়াম। ঠিক একটা কথা দেখো, এ মুহাম্মদ, ওই আবু লাহাবের স্ত্রী বলতেছে, এ মুহাম্মদ, কি ব্যাপার? 3 দিন পর্যন্ত রাতের গভীরে তুমি তোমার যে শয়তানের সাথে কথা বলো, 3 দিন পর্যন্ত তোমার শয়তান তো দেখতেছি তোমার কাছে আসতেছে না। শয়তান বলেছে জিবরিলকে। রাসূল পাক আল্লাহর কালাম পড়তেন, এটাকে নাউজুবিল্লাহ সে মহিলা শয়তানের কালাম বলেছে।
মধ্যে যে শয়তানের সাথে তুমি কথা বলো রাতে, সে শয়তান তো 3 দিন পর্যন্ত আসতে দেখতেছি না। তোমার শয়তান তোমাকে তরক করেছে, তোমাকে বাদ দিয়েছে, তোমাকে ভুলে গেছে। এখন তুমি সেই ধর্ম, সেই শয়তানের ধর্মকে তুমি পরিত্যাগ করো, আগের পুরাতন ধর্মের মধ্যে তুমি চলে আসো। আপনারা দেখেন এই ধরনের একটি কথা রাসূল পাকের সেন্টিমেন্টে কেমন হওয়া উচিত ছিল? আপনি কেমন বলবেন? আপনাকে যদি বলে, আপনার যার যে নামাজ পড়তে আল্লাহকে যদি কেউ নাউজুবিল্লাহ আপনাকে শয়তান বলে, নাউজুবিল্লাহ এই ধরনের কোনো বেয়াদবি করে, একজন ঈমানদার কেমন করবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলাটির এত খারাপ আচরণ, অশালীন এই কথায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের অন্তরের মধ্যে কষ্ট আসলো, নবী আঘাত পেলেন। আল্লাহ বলতেছেন, মাহবুব এর উত্তর আপনি দেবেন না। আপনি যদি এখন উত্তর দেন, এখন যদি আপনি তার বিরুদ্ধে দোয়া করেন, তাহলে তো আমি এখন তাকে ধ্বংস করে দেব। আপনার জুবানে না, আমি আল্লাহ শুধু এই মহিলার অশালীন এক বক্তব্যের জবাবে আমি কোরআন শরীফের মধ্যে সূরাতুদ দুহা নাযিল করে আপনার শান ও মর্যাদাকে দুনিয়াকে আমি বুঝাবো। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই সূরাতুদ দুহা আল্লাহ নাযিল করলেন। এখানে দুশমন কি বলেছিল, এটা না বুঝলে সূরাতুদ দুহার তাফসীর বুঝে আসবে না, সেজন্য এটা বুঝতে হবে। সেই মহিলা কি বলেছিল? সেই মহিলা বলেছিল, তোমার শয়তান, নাউজুবিল্লাহ, তোমার খোদা, তোমার শয়তান তোমাকে ভুলে গেছে, তোমাকে ত্যাগ করেছে, ছেড়ে চলে গেছে, তার ইবাদত আর করিও না। এই কথাটি তো বলেছিল। কথা বুঝতেছেন আপনারা? আবু লাহাবের স্ত্রী কি বলেছিল? তোমাকে তোমার শয়তান তোমাকে কি করেছে? ছেড়ে দিয়েছে, তোমাকে ভুলে গেছে, তোমাকে ছেড়ে দিয়েছে। তো আল্লাহ কোরআন শরীফের এই সূরাতুদ দুহা 11টি আয়াত নাযিল করে মুস্তাফার শান বয়ান করেছেন, এবং আল্লাহ কসমকে একে বলতেছেন, মাহবুব আপনাকে আমি ভুলিও নাই, তরকও করি নাই। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমি তোমাকে ভুলিও নাই, তরকও করি নাই। এই হলো সূরাতুদ দুহার ভূমিকা। এখন আসুন মূল আয়াতে। সময় তো কম, অনেক কথা। মূল আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, আপনারা একটু এখন থেকে আয়াতের মধ্যে আসুন। আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? সকলের অনেকেই সূরাটি আপনাদের অনেকে মেমোরির মধ্যে আছে, আপনারা অনেকে মুখস্থ জানেন। আর এখানে অনেক বুজুর্গ উলামায়ে কেরাম মাশাআল্লাহ মঞ্চকে সাজিয়ে বসে আছেন। বর্তমান যুগের অনেক ভালো ভালো উলামায়ে কেরামরা আছেন, আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মনে রাখবেন, আপনি উত্তর আল্লাহর পক্ষ থেকে বন্ধুর পক্ষে, উত্তর আল্লাহর পক্ষ থেকে বন্ধুর পক্ষে দুশমনের উত্তর। এই 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 মশলাটিকে সামনে রেখে ওয়াদুহা তরজমা করতে হবে। তারপরে কিভাবে কিভাবে জবাব আপনারা আপনাদের মেমোরির মধ্যে আসবে, নয়তো এমনি তরজমা করলে ওটার সাথে মুস্তাফার শান এখানে ফুটে উঠবে না। আমি আপনাদের খেদমতে একটু ইশারা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ওয়াদ-দুহা মানে দোহার কসম। কিসের কসম? দোহা। তো দোহা কাকে বলে? কাকে বলে আমি এই বিশ্লেষণে করলে কথা অনেক লম্বা হয়ে যাবে। এখানে দোহা মানে উজ্জ্বল দিনের কসম, উজ্জ্বল দিনের কসম। যেই দিনের মতো কোনো ধরনের মেঘ নাই, আকাশে কোনো রকমের হেজাব নাই, একদম সূর্যের আলো দিয়ে প্রকট পরিষ্কার দিন, কোন রকমের কোন মেঘ আকাশে নাই। ওয়াদ-দুহা, কারণ একটা কায়দা আছে, লফজ দোহার মোকাবেলার মধ্যে যদি লাইল আসে, উলামায়ে কেরাম জানেন, দোহা শব্দ দোহার মোকাবেলায়, তার মোকাবেলার মধ্যে যদি লাইল
রাত শব্দ আসে তাহলে দিন মুরাদ হয়। তখন দুহা মানে সকাল নয়, দুহা মানে আমরা সালাতুদ দুহা করি না বাবা, আপনারা বলেন, এখানে অনেক মুরব্বীরা আছেন, সালাতুদ দুহা, ছাস্তের নামাজ, ইশরাকের নামাজ, কেউ কেউ এক নামাজ বলেছেন, কেউ কেউ দুটি নামাজ বলেছেন, সালাতুদ দুহা। এখানে উলামায়ে কেরাম মুফাসসিরিন কেরাম বলতেছেন ওয়াদ-দুহা, ওয়াদ-দুহা এর অর্থ হলো আল্লাহ বলতেছেন আমি দিনের কসম করতেছি। কিসের কসম? দিনের। কথার সাথে ওই যে আমি ভূমিকা বলেছি বাবা, ভূমিকার কাছে আপনাদেরকে মিলাইতে হবে, তো এর মজা আসবে। আল্লাহ বলতেছেন আমি দিনের কসম করতেছি মাহবুব, শত্রুরা আপনার সামনে বেয়াদবি করেছে, আপনাকে নাকি আমি ভুলে গেছি, তরক করেছি, এই সে কত কথা বলতেছে, বেয়াদবি করতেছে, এই সুবাদে মাহবুব ওয়াদ-দুহা আমি দিনের কসম করতেছি, ওয়াল-লাইলি ইযা সাজা, এবং আমি রাতের কসম করতেছি, রাত যখন চতুর্দিকে স্থির হয়। সাজা মানে সাজাল বাহার, সাজা মানে সাজাল বাহার, সমুদ্রের পানি যখন স্থির হয়। আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, অনেক সময় গভীর সমুদ্রের মধ্যে পানি স্থির, গভীর সমুদ্রে যেখানে আটলান্টিক মহাসাগরের মাঝে, এখানে সাগরের মধ্যে ঢেউ নাই, সাগরের ঢেউ ফাঁসছে নদীর কূলের দিকে হয়, ওখানে পানি স্থির সমান থাকে, একটু একটু লড়াচড়া, এটা কূলের মধ্যে বরাবর ঢেউ পরিণত হয়, সাগরের মাঝখানে স্থির হয়। তো এখানে অর্থ হলো সাজা মানে স্থির হওয়া, সাজাল বাহারু, পানি যখন গভীর সমুদ্রে পানি যেমন স্থির হয়, আল্লাহ বলতেছেন ওয়াল-লাইলি ইযা সাজা, আমি এমনি রাতের কসম করতেছি না, গভীর রাতের কসম করতেছি, যেই রাত এত বেশি অন্ধকার যে মানুষ নিজের হাত পর্যন্ত নিজে দেখে না। আল্লাহ বলতেছেন আমি রাতের কসম করতেছি আর দিনের কসম করতেছি। তো কি বলতেছে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, তারপর এখন উত্তর দিচ্ছে মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। মা ওয়াদ্দাকা মানে আল্লাহ আপনাকে ছেড়ে দেয় নাই, ওয়া মা ক্বালা আল্লাহ আপনাকে ভুলেও নাই। তাহলে কসম করেছেন কি? ওই এখানে বাজে, এগুলো বুঝতে হবে, এগুলোকে বলা হয় কোরআন শরীফ তাফসীর। এমনি ইতিহাস বাংলাদেশে ইতিহাস পড়া না, এখানে এগুলো হলো তাফসীর, এই উলামায়ে কেরাম বুঝে। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, এখানে তো আমি গভীর কথাগুলো বলছি না, আপনাদের কষ্ট হবে, আমার সময় নেই, সময় তো খুব কম, সময়ের দিকে লক্ষ্য রেখে কথা বলতে হচ্ছে। ওয়াদ-দুহা আল্লাহ বলতেছেন আমি দিনের, উজ্জ্বল দিনের কসম করতেছি, ওয়াল-লাইলি ইযা সাজা আমি রাতের অন্ধকারে যখন চতুর্দিকে যখন স্থির হয়, গভীর হয়, আমি সেই গভীর অন্ধকার রাতের কসম করতেছি। এ আল্লাহ তুমি রাত আর দিনের কসম খেয়ে কি বলতেছ? কসম খেয়ে কি বলতেছ? জবাবে কসম কি? মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এ মাহবুব, পৃথিবীর কাফের দুশমনরা যতই কিছু বলুক, আমি আল্লাহ দিনের রাতের কসম খেয়ে বলতেছি, আমি আপনাকে এক মুহূর্তের জন্য ভুলিও নাই, আমি আপনাকে তরক করি নাই। তো তরক হয় না, ভুলে নাই। 3 দিন পর্যন্ত রাসূল পাক অসুস্থ হওয়ার কারণে আল্লাহ বলতেছেন মাহবুব, এখানে আরেকটা রওয়ায়াত আছে, এখানে উলামায়ে কেরাম জানেন রাসূল পাকের কাছে ধারাবাহিক ওহী আসতে ছিল, হঠাৎ করে রাসূল পাকের উপর ওহী বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে মানে 3 দিন, 11 দিন, 14 দিন, 25 দিন, 40 দিন, বিভিন্ন রওয়ায়াতের মধ্যে আছে নবীর উপর ওহী স্টপ হলো। একদিকে নবীর উপর স্টপ হলো ওহী, আল্লাহর ওহীর সাথে নবীর সাথে যে সম্পর্ক ছিল এটা হঠাৎ করে স্টপ হওয়া। আবার দুশমনরা যখন দেখতেছে জিবরিল আসা যাওয়া হচ্ছে না, এরা সুযোগ পেয়ে নবীকে যে বলতেছে তোমার শয়তান তোমার কাছে আসতেছে না,
এই 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 শানে নজুল এগুলো আছে, এগুলো সবগুলোর জবাব। তা আল্লাহ বলতেছেন মাহবুব রাতের পরে দিন, এইটা হলো জবাবে কসমের মূল ওয়াজা। এগুলো না বুঝলে তাফসীর বুঝা আসবে না। আল্লাহ বলতেছেন মাহবুব আমি আপনাকে বলিও নাই, তর্ক করি নাই। কাফেররা যা বলতেছে এদের খেয়াল মোতাবেক বলতেছে, তবে ওহী আসা ওহী না আসা, জিবরিল আসা এবং মাঝখানে কিছুদিন বন্ধ রাখা, হয়তো এখানে হিকমত আছে। যেমন রাতের পরে দিন, দিনের পরে রাত আসার মধ্যে যেমন হিকমত আছে, তেমনি ভাবে ওহীর ধারাবাহিকতা বন্ধ হয়ে ওহী অস্টপ হওয়ার মধ্যে হিকমত আছে। আমি আপনাকে বলিও নাই, আমি আপনাকে তর্ক করি নাই। সুবহানাল্লাহ বলেন সবাই। কি বলা বুঝা গেল? রাত দিন। আচ্ছা আপনারা বলেন, শুধু যদি রাত হতো রাতের কোনো মজা আসতো? আর শুধু যদি দিন হতো রাত না হতো তো দিনের কোনো মজা আসতো না। রাত আর দিন, রাত চেঞ্জ হয়ে দিন আসা, দিনের দিন চেঞ্জ হয়ে রাত আসা, তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, রাতের পরে দিন, দিনের পরে রাত আসা, এটার মধ্যে যেমন হিকমত আছে, তেমনি ভাবে আল্লাহ বলতেছেন মাহবুব আপনার উপরে ওহীর ধারাবাহিকতা আসা এবং কিছুদিনের জন্য ওহী বন্ধ করা, দুটির মাঝেও হিকমত আছে। সুবহানাল্লাহ বলেন সবাই, সুবহানাল্লাহ বলেন। মাহবুব আমি হিকমতের কারণে এই কাজটি করেছি। দুশমনরা যাই কিছু বলুক না কেন, আমি এই দিন আর রাতের কসম খেয়ে বলতেছি আমি আপনাকে বলিও নাই, আমি আপনাকে তর্ক করি নাই। দেখেন বাবা, কোরআন শরীফ আমরা যারা পড়তেছি নামাজে, এগুলো এখানে কি নামাজ রোজার কথা বলা হয়েছে না মুস্তাফা শান বলা হচ্ছে? বলেন, এই আয়াতগুলোতে কি রাসূল পাকের এখানে নামাজ রোজার হুকুম না রাসূল পাকের শান? বলেন, এখানে রাসূল পাকের কি শান? শুধু একজন কাফের বা মক্কা শরীফের কাফেররা একটুখানি নবীর শানে বিয়াদবি করতে চেয়েছিল। নবীর দিল খুশি করার জন্য, নবীর অন্তরকে জয় করার জন্য, নবীর অন্তরকে খুশি করার জন্য আল্লাহ কমপ্লিট সূরা ওয়াদ-দুহা নাযিল করেছেন। আপনারা এখন চিন্তা করে দেখুন আল্লাহ মুস্তাফাকে কেমন করে ভালোবাসেন। এটা একটা তরজমা করলাম। এখন শুধু ওয়াদ-দুহার এখানে আমার মনে হয় আমি আর সামনের দিকে যেতে পারবো না, এই ওয়াদ-দুহার আরেকটি তরজমা পেশ করতেছি। ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা ও মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা কালা, এটা জবাবে কসম। কসম যে জন্য কসম খেয়েছেন তার কারণটা হলো মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা কালা, আল্লাহ আপনাকে ভুলেও নাই, তর্ক করে নাই, ভুলবেও না, তর্ক করবে না। এটা হলো উত্তর। মাঝখানে ওয়াদ-দুহা ওয়াল লাইলে, এই দুটি হলো কসম। এখন দোহা আর লাইলের উলামায়ে কেরাম, তাফসীর মুফাসসিরিন কেরাম আরেকটি তরজমা করতেছে, আপনারা একটু মনোযোগী। ওয়াদ-দুহা হযরতে জাফর সাদিক, জাফর সাদিক আপনার নাম শুনেছেন? হযরতে জাফর সাদিক রাসূল পাকের আওলাদ, বংশধর, হযরত ইমাম মুহাম্মদ বাকেরের আওলাদ, সন্তান। ইমাম মুহাম্মদ বাকের হযরত ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলার বেটা, জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বেটা, হুসাইন হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নূরানী সন্তান। সেই জাফর সাদিক বলতেছেন এখানে ওয়াদ-দুহা ওয়াল লাইলের আরেকটা তরজমা আছে। কি কি? ওয়াদ-দুহা, ওয়াদ-দুহা মানে ওই দিনের কসম, ওই দিনের কসম যেই দিন আমি মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছিলাম। দিন খুয়ান 360 বা 554 না দিন? বলেন, এক বছর কত দিনে এক বছর? দিন কয়টি? 365 বা 60 হচ্ছে না? কমরি শমসি
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন ওয়াদ-দুহা, দিনের কসম। তো ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু আনহু বলতেছে রাসূল পাক আল্লাহ এখানে কোন দিনের কসম করেছেন? দিনটা 365 দিন আছে, এখানে কোন দিনের কসম করেছেন? হযরত ইমাম জাফর সাদিক বলতেছেন এখানে ওই দিনের কসম করতেছেন যেই দিন আল্লাহ মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছিল। যেই দিন আল্লাহ কার সাথে কথা বলেছিল? মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছিল। আর রাত মানে শবে মেরাজ আছে, রাত মানে মেরাজের রাত, কথা গভীর। এগুলো না বুঝলে মজা আসবে না। মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলেছেন সেই দিনের কসম। আর আল্লাহ বলতেছেন ওই রাতের কসম, যেই রাত মাহবুব আমি আপনাকে কথা বলার জন্য আমি আপনাকে লামকানে এনেছিলাম। মূসা আলাইহিস সালামের সাথে আমি কথা বলেছিলাম, ওনাকে কথা বলার জন্য আমি পৃথিবীর একটি পাহাড়, তুর পাহাড়কে নির্বাচিত করেছি। কিন্তু আপনাকে কথা বলার জন্য আমি আরশকে নির্বাচিত করেছি। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। আরশকে নির্বাচিত করেছি। মাহবুব আপনাকে কথা বলার সময় আমি আমার 70,000 পর্দা সরিয়ে আপনি আমাকে দেখেছেন, আমি আপনাকে দেখেছি। কিন্তু মূসা আলাইহিস সালাম কথা বলার সময় সে আমাকে দেখে নাই, শুধু আমার আওয়াজ শুনেছিল। সুবহানাল্লাহ বলেন না। পৃথিবীর কোন নবীর সাথে আমি কথা বলি নাই, একটি নবীর সাথে আমি কথা বলেছি, সেটা হলো মূসা আলাইহিস সালাম। যে মূসা আলাইহিস সালামের সাথে আমি কথা বলেছি সেই দিনটি অনেক বড় ফজিলতের, সেজন্য আমি সেই দিনের কসম খেয়ে বলতেছি এবং ওই রাতের কসম করতেছি যে রাত আমি আপনাকে লামকানে এনে আমাকে আমার 70,000 নূরের পর্দা সরিয়ে আপনাকে আমার সামনে, আপনি আমার সামনে বিল মুসাফাহা বসে যেদিন কথা হয়েছিল, এ মাহবুব আমি আপনাকে এত বড় বরকতময় মেরাজের রাত দান করেছি, আপনার মতো নবীকে আমি ভুলতে পারি, তরক করতে পারি? আপনার মতো নবীকে, যার জন্য আমি আরশকে, যাকে দিদার যাওয়ার জন্য আমি আরশকে নির্বাচিত করেছি, সেই নবীকে আমি ভুলতে পারি কি তরক করতে পারি? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আযান হচ্ছে, ও খুলে গেল, নামাজ পড়ে যাবেন। এটা একটা পৃথিবীর মধ্যে একটা কোন দৃষ্টান্ত হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে পারা, আসল মালিকের সাথে, প্রভুর সাথে, খালেকের সাথে, এটা একটা অনেক বড় পাওয়ার। হযরত সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক এত বড় মুজিজাত দান করেছিলেন যে কারণে ওনাকে কলিমুল্লাহ বলা হয়। আপনারা জানেন কলিমুল্লাহ বলা হয়। তো হযরত জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে এখানে দোহা মানে ওই দিনের কসম যেই দিন হযরত মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলেছিলেন। আর ওয়াল্লাইলি ইযা সাজা, রাত, গভীর রাতের যে কসম করা হয়েছে সে রাতের অর্থ হলো মুরাদ আসলাইল শবে মেরাজ। রাত বলিতে রাসূল পাকের মেরাজের রাতকে বুঝানো হয়েছে। তাহলে মূল কথা কি হলো? আল্লাহ বলতেছেন ওয়াদ-দুহা, আমি ওই দিনের কসম করতেছি যেই দিন আমি মূসা কলিমুল্লাহর সাথে কথা বলেছি। আমি ওই রাতের কসম করতেছি যে রাত আমি আমার বন্ধুকে আমার সান্নিধ্যে মেরাজ রাতে আমার কাছে নিয়ে এসেছিলাম। দুটি রাতের মধ্যে আকাশ পাতালের ব্যবধান। হযরত সাইয়েদনা মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলেছেন, কিন্তু পর্দার আড়াল থেকে বলেছেন। এবং আল্লাহ কথা বলার জন্য ওনাকে তুর পাহাড়ে বা বিশেষ একটি স্থানের মধ্যে আসতে বলেছেন। বিভিন্ন নিয়মকে আল্লাহ পাক রব্বুল আলামিন অবলম্বনের মাধ্যমে হযরত সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে আল্লাহর সাথে কথা বলার জন্য আসতে বলা হয়েছিল। কিন্তু মেরাজের রাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন
খুদ নিজে আল্লাহর পক্ষ থেকে হযরত সাইয়েদনা জিবরিল আমিনকে পাঠালেন, বুরাককে পাঠিয়ে আল্লাহর হাবিবের সাথে কথা বলার জন্য পৃথিবীর কোন স্থানকে নির্বাচিত না করে খুদ আল্লাহর ওখানে কাছে সান্নিধ্যে নিয়ে গেলেন এবং আল্লাহর যে সিফাতি যে পর্দাসমূহ, নূরের যে পর্দাসমূহ, সমস্ত পর্দাসমূহ, আল্লাহ সমস্ত সিফাতি পর্দাসমূহকে সরিয়ে আল্লাহ খুদ নিজের জাতের দিদার দিয়েছেন মুস্তাফাকে। সুবহানাল্লাহ বলেন সবাই। তো আল্লাহ বলতেছেন পৃথিবীর মাঝে এই দুটি রাত অনন্য, এই দুটি রাতের কোনো মেসাল হয় না। আমি একজন নবীর সাথে কথা বলেছি হেজাবের পর্দার আড়াল থেকে কলিমুল্লাহর সাথে, সেই দিনের কসম খেয়ে বলতেছি এবং ওই রাতের কসম করতেছি যে এই রাত আমি আমার বন্ধুকে আমার সান্নিধ্যে এনে আমার সমস্ত সিফাতি পর্দাসমূহ হটিয়ে আমার জাতকে, আমার নূরকে আমার মাহবুব দেখেছিল, আমি আমার মাহবুবকে দেখেছিলাম। সেই মহান রাতের কসম করতেছি, এই দুটি মহান রাতের কসমকে, দিনের কসমকে আমি বলতেছি মা ওয়াদ্দাহাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, মাহবুব আমি আপনাকে তরক করি নাই, আমি আপনাকে ভুলিও নাই। এটা হযরতে ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তাফসীর করেছে। আমার হুজুর এখানে তাফসীর ফরমা হয়েছে। পৃথিবীর একজন বিখ্যাত আলেমে দ্বীন, যাকে সব দলের উলামারা যাকে শ্রদ্ধার সহিত গ্রহণ করেছেন, মানেন, হযরতে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি তাফসীরে আজিজি শরীফে এই ওয়াদ্দুহা ওয়াল লাইলের আরো কিছু তাফসীর পেশ করেছেন। এগুলো সবগুলো বয়ান করার আর এখানে সুযোগ নাই, যেহেতু আমাদের সকলের শ্রদ্ধেয় হুজুর যখন তাশরীফ ফরমা হয়ে গেছেন, হুজুরের নূরানি জুবান থেকে এগুলো আমাদের জন্য অমীয় বাণী, এগুলো আমাদের স্মরণীয় বরণীয়, এগুলো আমরা শুনতে হবে এবং এগুলোকে শ্রদ্ধার সহিত গ্রহণ করতে হবে। আপনারা সবাই বাইরে বাইরে যারা দাঁড়িয়েছেন সবাই একটু বসে যান সুন্দর করে। হযরতে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন এখানে ওয়াদ্দুহা মানে রাসূল পাকের চেহারায়ে পাক। সুবহানাল্লাহ বলেন সবাই সুবহানাল্লাহ। ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা মানে রাসূল পাকের জুলফ মুবারক, নবীর চুল মুবারক। যিনি এই তাফসীরগুলো পেশ করতেছেন উনি এমন একজন আলেম যাকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামা না, পৃথিবীর মধ্যে তিনি সমাদৃত গ্রহণযোগ্য একটি ব্যক্তির নাম আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী। ওনাকে যদি বাদ দেওয়া হয় তো আমার মনে হয় পৃথিবীর অনেক মুহাদ্দিসের হাদিসের সনদ থাকবে না, হাদিসের সনদ থাকবে না। তিনি ওনার তাফসীরের মধ্যে কত সুন্দরভাবে তিনি বলেছেন ওয়াদ্দুহা মানে মুরাদ আজ রোজ রুয়ে জানাবাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায়ে মুবারক ওয়াদ্দুহা, উজ্জ্বল দিনের সাথে নবীর চেহারাকে আল্লাহ পাক জাতিকে বুঝানোর জন্য বলেছেন। আমরা বলি না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের মতো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যের মতো, চাঁদের মতো। এটা চাঁদ এবং সূর্যের চাইতে আর সুন্দর কিছু নাই বলে তুলনা করা হয়, নয়তো আসল মুস্তাফার সৌন্দর্যের সাথে তুলনা হয় না। আছে সেজন্য একজন সাহাবা একদিন
বলেছিলেন আমি হযরত আবু তালহা ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহু, উনি বলতেছেন একদিন চাঁদের আলোতে 14 তারিখের চাঁদ উদিত হয়েছে, মুস্তাফা মদিনায় পাকের সেহনের মধ্যে তশরিফ ফরমান। আমি একবার 14 তারিখে চাঁদের দিকে দেখতেছি, একবার মুস্তাফার চেহারার দিকে দেখতেছি। দেখে উনি সিদ্ধান্ত দিচ্ছেন আমার নবীর চেহারা আবহা শব্দ হাদিসে পাকের মধ্যে আছে, আবহা চন্দ্রের আলো থেকেও মুস্তাফার চেহারায় পাককে আমি আরো কোটি গুণ উজ্জ্বল দেখেছিলাম। সুবহানাল্লাহ বলেন সবাই। তো আর নবীর চেহারাকে সূর্যের সাথে চন্দ্রের সাথে তুলনা করি, আর কিছু তুলনা করার মতো তো পৃথিবীতে আর নেই, সুন্দর তো আর কিছু নাই, কি দিয়ে তুলনা করিবেন? আহবা আবহা আহসান হুজুরে আহসান কইরা তাবারাক মাউতুদি। পৃথিবীর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের সাহাবা, বাবা এগুলো জানতে হবে। এগুলো না জানার কারণে আজকে রাসূল পাকের শানের মধ্যে বিয়াদবি চলতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি যথাযথভাবে জানা হয়, বুঝা হয়, যথাযথভাবে তো বুঝার ক্ষমতা কারোর নেই, তারপরেও রাসূল পাক একজন সৈয়দুল আম্বিয়া হিসেবে, সৈয়দুল মুরসালিন হিসেবে, আল্লাহর হাবিব হিসেবে, মকসদে কায়নাত হিসেবে রাসূল পাকের মকামকে যদি একটু কষ্ট করে বুঝার যদি চেষ্টাও করা হয় এবং আল্লাহর যদি দয়া মেহেরবানি হয়, সে মানুষ কোনোদিন নবীর সামনে বেয়াদবি করবে না। আবার আল্লাহর দয়া লাগবে, আল্লাহর দয়া মেহেরবানি লাগবে। তো হুজুরে ওই হাদিসের বার আবহা ওয়া আহসান। রাসূল পাকের একজন সাহাবা, ওনার নাম হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা, আপনারা নাম শুনেছেন। রাসূল পাকের উনি সাহাবা, অতি আদরের সাহাবা, মহব্বতের সাহাবা। রাসূল পাক যেদিন পৃথিবীতে শুভ আগমন করেছিলেন, সেদিন হাসান বিন সাবিতের বয়স 10 বছর। তিনি মদিনা শরীফের মধ্যে ওনার বাড়ি। উনি বলতেছেন আমি 10 বছর বয়সে যেদিন নবী তশরিফ এনেছিলেন মক্কায়, সেদিন মদিনা শরীফের ইহুদিরা নবীর আগমনের কথা বলেছিল, পাহাড়ে উঠে এলান করেছিল। এই কথা আমার এখনো মনে আছে। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম রাসূল পাকের শানের মধ্যে কাফের, ইহুদি, নসরারা, শত্রুরা যখন ভাষা কথাবার্তার মাধ্যমে নবীর শানে যখন গুস্তাখি করত, মুস্তাফার জুবান তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর জুবানকেও রহমত করেছেন। আমার নবী আফাদমস্তক রহমত। নবী তো কোনো উম্মতের বিরুদ্ধে কোনো কথা বলেন, কেউ গালি দিলেও মুস্তাফা তার বিনিময়ে দোয়া করেন। কিন্তু আল্লাহ আমার নবীর গোলামদের মধ্যে হাসান বিন সাবিতকে আল্লাহ পাক নির্বাচিত করেছেন। সে কাফেরদের যে কোনো কথার জবাব তিনি মুহূর্তের মধ্যে কবিতার মাধ্যমে দিতে পারতেন। আমার নবী ওনাকে কত দোয়া করতেন, ওনার জন্য মদিনা শরীফের মিম্বর লাগিয়ে এখানে রাসূল পাকের চাদর মুবারক বিছিয়ে দিতেন। সে হাসানের জন্য আমার নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা ইদহু বিরূহিল কুদস বলেছেন। সে হাসান রাসূল পাককে দেখেছেন। আমরা তো কেউ নবীকে দেখি নাই বাবা, উলামায়ে কেরাম থেকে যা শুনেছি, কিতাব থেকে আমরা উলামায়ে কেরাম যা পড়েছি, যারা দেখেছেন তারাও নবীকে চিনতে পারে নাই। সিদ্দিক আকবরের চাইতে বেশি তো নবীকে আর কেউ দেখে নাই। কিন্তু আমার নবী বলতেছেন লাম ইয়ালামনি হাকিকাতান গায়রা রাব্বি ইয়া আবা বকরি, তুমি আমার সাথে শিশুকাল থেকে, তুমি আমার সাথে, তোমার বুদ্ধি, তুমি চোখ খোলার পর থেকে তুমি আমি রাসূলের চেহারায় পাক দেখতেছ, আমার সাথে তোমার উঠে বসে চলতেছে। কিন্তু এ আবু বকর, তোমাকে আল্লাহ অনেক জ্ঞান দান করেছেন, তুমি আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী, মানুষের মধ্যে সবচেয়ে তুমি বড় জ্ঞানের অধিকারী হওয়া সত্ত্বেও তুমি এটা ভুল হবে, তুমি আমি রাসূলকে চিনো নাই, তুমি আবু বকর সিদ্দিক আমাকে চিনতে পারো নাই।
আমার হাকিকত রহস্য, আমার মূল আসরার হাকিকত আমার আল্লাহ ছাড়া দ্বিতীয় পৃথিবীর মধ্যে কায়নাতে আর কেউ আমার হাকিকত জানে না, আমাকে চিনবে না। হাসান বিন সাবিত রাসূল পাকের কি সুন্দর তারিফ করতেছে দেখেন আপনারা। এই 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 এটা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী ওই যে হাদিস বলে যে হযরত জাবির বিন সাবুরা রাদিয়াল্লাহু তাআলা নু হুজুর বলতে দেখে এই হাদিসে কি বলতেছে। আচ্ছা, হাসান বিন সাবিত এই কবিতাগুলো মুস্তাফার সামনে পাঠ করেছেন, সাহাবায়ে কেরামের সামনে মদিনা শরীফে পাঠ করেছেন। তখন এখানে সাহাবায়ে কেরামের ইজমা হয়ে গেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থন, আমার নবী এগুলো শুনেছেন এবং এগুলোকে নবী সমর্থন করেছেন, এগুলো হাদিস হয়ে গেছে। কি বলতেছেন দেখেন, হাসান বিন সাবিত বলতেছেন ওয়া আহসানা মিনকা লাম তারা কত্তু আইনি। পৃথিবীর কোন চোখে কোন দৃষ্টি ইয়া রাসূলুল্লাহ আপনার মতো সুন্দর পৃথিবীর কোন চোখে দেখে নাই। সুবহানাল্লাহ, বড় করে সুবহানাল্লাহ, আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। মাহবুব ইয়া রাসূলুল্লাহ আপনার মতো সুন্দর কোন পৃথিবীর কোন চোখে দেখে নাই। চোখ যখন বলেছে তো জিবরিলেরও তো চোখ আছে, জিবরিল তো মুস্তাফাকে চোখে দেখেছেন। হাসান বিন সাবিত বলতেছেন কোন চোখে দেখে নাই, তাহলে বোঝা যাচ্ছে জিবরিলও দেখে নাই পৃথিবীর কায়নাতের মধ্যে। সেজন্য জিবরিল কি বলেছেন, কাল্লাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, আমি গোটা কায়নাত বিশ্বকে ঘুরে দেখেছি, আমি আসমানি জগৎ দেখেছি, জমিন দেখেছি, মুস্তাফার মতো রাসূল পাকের মতো আর কাউকে দেখি নাই। এগুলো সব এগুলো কিতাবের মধ্যে আছে। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ওয়া আহসানা মিনকা লাম তারা কত্তু আইনি ওয়া আজমালা মিনকা, পৃথিবীর কোন দৃষ্টি, কায়নাতের কোন দৃষ্টি মুস্তাফার মতো সুন্দর কাউকে দেখে নাই। আল্লাহ পাক রাসূল পাককে এইভাবে সুন্দর করেছেন, বড় করে বলুন না সুবহানাল্লাহ। ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ, পৃথিবীর কোন নারী আপনার মতো সন্তান পৃথিবীতে উপহার দিতে পারে না। ইউসুফ আলাইহিস সালাম তো মায়ের গর্ভ থেকে এসেছেন। হাসান বিন সাবিত নবীর সামনে বলতেছে পৃথিবীর কোন মা আপনার মতো সন্তান পৃথিবীকে উপহার দিতে পারে নাই। তাহলে এখানে হযরত ইউসুফ আলাইহিস সালামও আছে। তাহলে পৃথিবীর কোন মানব বিশ্বে মুস্তাফার মতো কোন মানুষ আল্লাহ পাক পৃথিবীর মতো কোন মানুষ নবীর মতো আল্লাহ সৃষ্টি করে নাই, কোন মা পৃথিবীকে উপহার দিতে পারে নাই। খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন, সাহাবায়ে কেরামের আকীদা দেখেন, ওনার বলতেছেন খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন, আল্লাহ আপনাকে সৃষ্টি থেকে বেআইব করে সৃষ্টি করেছেন। আপনার খিলকতের মধ্যে, আপনার সৃষ্টির মধ্যে, আপনার গুণের মধ্যে কোথাও কোন ধরনের আইব নাই। সাহাবীদের আকীদা হলো নবী বেআইব, আল্লাহ মুস্তাফাকে আইব থেকে মুক্ত সৃষ্টি করেছেন। এটা হাসান বিন সাবিতের শের না, এটা মুস্তাফার হাদিস, এটা সাহাবায়ে কেরামের ইজমা। কেউ যদি বলে রাসূল পাক দোষ করেছে, দোষে গুণে মানুষ, আপনারা বলেন রাসূলকে রাসূল হিসেবে মানা হলো? সাহাবায়ে কেরামের আকীদা, মুস্তাফার হাদিস, সমস্ত সাহাবাদের ইজমা, একে বিদ্রুঙ্গুল দেখা হলো, এদের সাথে বিয়াদবি গুস্তাখি হলো। ইজমাকে কেউ স্বীকার করলে, নবীর এই ধরনের সহিহ হাদিসকে স্বীকার করে ইনকার করলে মানুষ ঈমান থাকে না। আল্লাহু আকবার। যদি কেউ বলে, আমি যদি বলি নাউজুবিল্লাহ, কোন ব্যক্তি যদি বলে রাসূল পাক দোষে গুণে মানুষ, বলেন তো দোষে গুণে নবীকে, নবীর ভিতরে যখন দোষ, আপনি যখন দোষ খেয়াল করেছেন, দোষ আকীদা রেখেছেন, তো আপনার ঈমান তো তখনই চলে গেছে। কোরআন শরীফের মধ্যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা এভাবে আয়াত 40টির মতো আয়াত আছে। আপনারা বলেন আল্লাহ কোরআন শরীফের মধ্যে মুস্তাফার ইতাআত করতে বলেছেন, তো আপনারা বলেন তো নবীর ইতাআত করতে বলেছেন, নবী যা যা করে
তা তা করতে বলেছেন। তো যা যা করে তা তা উম্মতের জন্য যদি করণীয় হয়, তো মুস্তাফা অপরাধ করলে তো এটা করণীয় হবে, দুষ করলে তো এটাও করণীয় হবে। তাহলে বোঝা যাচ্ছে যে নবীর কমপ্লিট জীবনকে আমাদের জন্য কোড করেছেন, আমাদের জন্য নমুনা করেছেন, যে নবীকে আল্লাহ পাক আমাদেরকে, যে নবীর চরিত্রকে, উঠা বসাকে, সবকিছুকে আমাদেরকে অনুসরণ করতে বলেছেন, যেগুলো নবীর জন্য খাস নয় এগুলো যে অনুসরণ করতে বলেছেন, তাহলে এগুলো যদি এখানে খারাপ থাকে তো খারাপের অনুসরণ করা ওয়াজিব হতো, প্রশ্নই তো নাই। সেই জন্য এই 40টির মতো আয়াত মুস্তাফার ইসমতের দলিল। নবী সমস্ত আয়াত থেকে পাক। বড় করে বলুন না সুবহানাল্লাহ থেকে পাক। এটাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। হাসান বিন সাবিত বলতেছেন, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা। এগুলোর বিশ্লেষণ করতে গেলে অনেক লম্বা। সেজন্য এখানে হযরত আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বলতেছেন, হযরত রাসূল পাককে আল্লাহ অনন্য করে সৃষ্টি করেছেন। নবীর চেহারার মতো আর কোনো চেহারা নাই। সুবহানাল্লাহ বলেন না, রাসূল পাকের চেহারার মতো আর কোনো চেহারা নেই। নবীর চেহারার কসম করেছেন আল্লাহ এখানে। বদদুহা, মাহবুব আমি যে চেহারার কসম খেয়েছি, যে চেহারার মতো কোনো চেহারা আমি সৃষ্টি করি নাই। ওয়াল্লাইলি ইজা সাজা, যার চুলের মতো কোন চুল সৃষ্টি করি নাই আমি, যার মুহে মুবারকের মতো কোন মুখ, আমি কোন চুল মুবারক সৃষ্টি করি নাই। আমি সেই সুন্দর আমার এই মাহবুবকে, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার মতো কোন সুন্দর সৃষ্টি করি নাই, আপনার মতো আফজল আমি কাউকে সৃষ্টি করি নাই। আমি আপনাকে ভুলতে পারি না, আমি ভুলবো না, আপনি ভুলার মতো নন। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি আপনাকে ভুলিও নাই, ত্যাগ করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আরো উনি বলছেন এখানে মুরাদ আজ রোজ নূরে মেহুস, নূরে মেহুস আ জনাব রা দাদা বাবা বসবে আ দর পর্দান সিনানে আলমে গায়ব বরা মুনজলা ওয়া মুনকশব গোশত। এখানে দুহা মানি রাসূল পাকের ওই ইলম, যে ইলম আল্লাহ পাক মুস্তাফার সিনায় দান করেছেন, সেই ইলমের আলোতে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোটা কায়নাতে নবীর কাছে আর কিছু অজানা নাই। যে ইলমের আলোতে রাসূল পাক আল্লাহর সমস্ত আসরারকে যে মুস্তাফা সেই ইলমের আলো দিয়ে দেখে ফেলেছিলেন। দেখুন এগুলো উলামায়ে কেরাম কি বলতেছে, ও মুরাদ আসলাইল খুলকে আফু উস, হযরত মুস্তাফার একটি ক্ষমার, রাসূল পাকের একটি কামলিওয়ালা চাদর থাকবে কিয়ামতের ময়দানে। খলকে উফুস কে উয়ুবে উম্মতরা পুষিত। কত সুন্দর কথা, এগুলো বিশ্লেষণ করলে আমরা রাত চলে যাবে। কিয়ামতের ময়দানে রাসূল পাক উম্মতের গুনাহ আয়াতগুলোকে ছুপানোর জন্য আল্লাহ পাক মুস্তাফার কালি কামলিওয়ালা চাদর, অর্থাৎ মুস্তাফা কিয়ামতের ময়দানে উম্মতের গুনাহগুলোকে লুকিয়ে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কোনো প্রশ্ন করবে না, কোনো এতরাজ করবে না, সেদিকে ইশারা করে বলতেছে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, আল্লাহ বলতেছেন, এ মাহবুব আমি আপনাকে এমন এলম দান করেছি যে এলমের সামনে গোটা কায়নাত আপনার সামনে প্রকাশিত হয়েছে, আমার জাত পর্যন্ত আপনি দেখেছেন। আর আপনাকে এমন রহমতের খজিনা করেছি, এত বড় ক্ষমতা দিয়েছি যে কিয়ামতের ময়দানে গুনাহগার উম্মতের গুনার ফাইলগুলো আপনি লুকিয়ে ফেলবেন। আমি আপনাকে প্রশ্ন করব না কার ফাইল লুকিত করতেছেন এটা বলবো না, আপনি যাকে ইশারা করবেন তাকে ক্ষমা করে দেব। আমি এই দুটি গুণের কসম করে বলতেছি, আপনাকে আমি ভুলিও নাই, তর্ক করি না। আমি আর কথা বাড়াচ্ছি না, আমি আরো আসবে দেরি হবে মনে করে আসলে এদিকে উঠেছে, কারণ ফতের তো কোনো ঠিক নেই, ফতের কোনো ঠিক নেই। 1 ঘন্টা আগে আসার কথা থাকলে সেখানে যত সময় পৌঁছানো যায় না, পৌঁছা যায় না। আমি সবাইকে আবারও সুশৃঙ্খল হয়ে মাহফিলে বসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি, এবং যারা এই মাহফিলে ইন্তজাম করেছেন এবং আমার এই মিডিয়ার ভাইয়েরা যারা এই মাহফিলকে সম্প্রসারের জন্য আপনারা ভূমিকা রাখতেছেন, আল্লাহ পাক আপনাদের এই শ্রম, এখানে শান্তি শৃঙ্খলা বাহিনী, এখানে শৃঙ্খলার জন্য যারা খেদমত করতেছেন সবাইকে আমি অন্তর থেকে মোবারকবাদ শ্রদ্ধা জানিয়ে
আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। হুজুরের কাছে ক্ষমা চাই, হুজুরকে বসিয়ে কিছুক্ষণ আলোচনা করলাম। আল্লাহ পাক আজকের এই মাহফিল ইন্তজাম সুন্দর ব্যবস্থাপনাকে আল্লাহ রহমতের হাতে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। मैं तो बीमार नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।